দেখুন, ভারতের বুকে আবারও একটি ভগবানের আবতার চলে এসেছে। যে আবতারটা এসেছে, যার নামে পুজো পাঠ করা হচ্ছে, যার নামে মোদি চালিসা পড়া হচ্ছে। এতদিন আপনারা শুনছিলেন হনুমান চালিসা, আজকে পড়া হচ্ছে মোদি চালিসা। মোদি চালিসাটা কেমন আগে একটু শুনেলেন, তারপর এটাই হচ্ছে মোদি চালিসা। এই মোদি চালিসাটা পড়ছে, সাথে আপনারা শুনলে অবাক হবেন, বলা হয়েছে বিহার রাজ্যের মধ্যে পাটনা বলে একটি জায়গা আছে, যেটা হচ্ছে বিহারের রাজধানী পাটনা। ওখানে একটি মন্দির তৈরি করতে হবে। সেই মন্দিরটা কিন্তু কোনো দেবদেবীর নামে হবে না, সেই মন্দিরটা প্রভু শ্রীরামের নামে হবে না, বা অন্য কোনো দেবদেবীর নামে হবে না। সেই মন্দিরটা হবে একমাত্র নতুন যে আবতার এসেছেন, যাকে প্রভু শ্রীরামের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, পোশাক লাগিয়ে দেওয়া হয়েছে, হাতে একদম প্রভু শ্রীরাম যেমনভাবে ওনার ছবিতে দেখতে পাওয়া যায়, ঠিক সেরকমভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ওনার নামে পাটনাতে একটি মন্দির বানানো হবে। আর সেই মন্দিরের জন্য চাঁদা কালেকশন শুরু হয়ে গেছে। সেই মন্দিরটা আপনারাই বলুন, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি, ওনার নামে এইরকমভাবে মোদি চালিসা, এটা কি হিন্দু ধর্মের অপমান নয়? যাকে তাকে একজনকে ভগবানের আবতার বানিয়ে নেওয়া, এটা আপনাদের কাছে কেমন লাগছে? এটা যদি মুসলমান কেউ যদি কিছু বলে দিত, মুসলমানকে গালগালাজে ভর্তি করে দেওয়া হতো, গালিগালাজ দিয়ে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে আজকে ভগবান বানিয়ে দেওয়া হয়েছে, শ্রীরামের মতো ওনাকে সম্মান দেওয়া হয়েছে। উনি কোথায় আর কোথায় নেই? কোথায় প্রভু শ্রীরাম? ওনার জায়গাটাকে ওনার মতো লিবাস পরিয়ে, ওনার মতো একদম মাথায় মুকুট লাগিয়ে, ওনার মতো সব কিছু করিয়ে, আর মুখটা শুধু দেশের প্রধানমন্ত্রী। এটা কি সম্মান হচ্ছে নাকি অপমান হচ্ছে? এটা কি দেশের সম্মান নাকি দেশের অপমান? আজকে সেই সেকুলার হিন্দুবাদী ভাইরা কোথায় গেল, যারা প্রভু শ্রীরামের জন্য মন্দির বানিয়েছিল? আজকে মন্দির বানানো হবে প্রভু মোদিজির জন্য। বুঝুন তাহলে, আপনাদের আস্থার উপরে খেলা, আপনাদের সম্মানের উপরে খেলা, আপনাদের ধর্মের উপরে আঘাত আনা হচ্ছে। এটা দেশের প্রধানমন্ত্রীকে ভগবানের একদম পুরো আবদার বানিয়ে দেওয়া হলো। আরও তো মানুষ ছিল, আরও মানুষ ছিল। মানুষ কোন লেভেলে এরকম হলে যে এরকমভাবে দেশের প্রধানমন্ত্রীকে ভগবান বানিয়ে নেয়? আপনাদের এটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। মহুয়া সাংসদ বা এমপি, উনি বলছেন মাথার উপরে নারদার কেস ঝুলছে। মাথার উপরে বিভিন্ন রকমের বিজেপির চাপ থাকার কারণে তারা সকলেই বিজেপিতে হু হু করে জয়েন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে বিজেপির দিকে। কই, আমি তো যাইনি, আমাকে তো যাওয়ার প্রয়োজনও মনে করি না আমি। কারণ যারা বিজেপিকে ভয় করে, যাদের মাথার উপরে ভয় আছে, কেস আছে, যাদের নারদার কেস ঝুলছে মাথার উপরে, সেই সব মানুষগুলো আজকে ভয়েতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে। এখন মহুয়া মিত্র কি বলছে, ওনার কথা একটু শুনুন। তারা রাস্তা তখন মুখ্যমন্ত্রীর রাস্তা তো বিজেপি, নয়তো কেউ যাবে জেলে, কেউ যাবে জেলে, যে তাদের নারদা কেস তো মাথার উপর টিং টিং করে ঘুরছে। রাইট, আমাকে তো যেতে হয় না।